কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শ্যামলী নিজের ঘরে বসে আছে। তখনই শ্যামলীকে ডাকতে ডাকতে ঘরে প্রবেশ করে অনেকে দেখে চমকে উঠলে শ্যামলী, স্যার আপনি এখানে? শ্যামলীকে তো সন্দেহ করছিলে, চোরগুলো তো এখানে ধরা পড়েছে, আমাকে সন্দেহ করা এবার বাদ দিন। তখনই অনি বলে, আমি এসেছি দাদু আপনার আর আমার যে নতুন একটা কাজ দিয়েছে সেটা নিয়ে কথা বলতে। এটা শুনে চমকে উঠে শ্যামলী, বলে আপনি আমার সাথে কাজ করবেন? শ্যামলীর দিকে কিছু সময় অবাক হয়ে তাকিয়ে থেকে ঘর থেকে চলে যায় অনিকেত। তখনই ঘরে আসে ঠাম্মি, এসে বলে, যাক এবার তোর মনের আশা পূরণ হতে চলেছে। শ্যামলী বলে, তাহলে ফোন করে প্রিয়া দিদিকে কথাটা জানিয়ে দিই। এদিকে প্রিয়াকে কলেজের জ্যাকি নামের একটা ছেলে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতে থাকে। তখনই ফোন করে শ্যামলী প্রিয়াকে ফোনটা কেড়ে নেয় জ্যাকি। শ্যামলী বুঝতে পারে কিছু একটা হচ্ছে। জ্যাকের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বাড়ি চলে যায় প্রিয়া। এদিকে শ্যামলীর ঘরে চলে আসে অপরাজিতা। এসেই শ্যামলীকে ছোট বড় কথা শোনাতে থাকে। বলে, তুমি তো আমাদের এবাড়ির কিছুই ছোবে না, তাহলে এবাড়ির ব্যবসায় কেন হাত বাড়িয়েছ? তোমার মতলবটা কি? এভাবে অপমান করতে ঘর থেকে বের হয়ে যায় অপরাজিতা। পরের দিন সকালে রান্নাঘরে অপরাজিতা অনির জন্য স্যুপ বানাচ্ছিল। তখন শ্যামলী বলে, এভাবে নয়, এভাবে রান্না করতে হয়। বলা মাত্রই সব ফেলে দিয়ে রান্নাঘর থেকে চলে যায় অপরাজিতা। খাবার না খেয়ে কলেজে চলে যায় প্রিয়া। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শ্যামলী কি পারবে প্রিয়াকে বাঁচাতে জ্যাকের হাত থেকে? সবটা জানতে আমাদের সাথেই থাকো। এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।